সেখান থেকে প্রথমেই নিয়ে নিলাম গরম গরম দুটো ফিশ ফ্রাই, সঙ্গে নিলাম একটুখানি কাসুন্দি, আর ওখানে হয়েছিল চিংড়ির পোলাও। এটা সচরাচর বিয়ে বাড়িতে একটু কমই দেখা যায়, তো সেটা আমি একটু নিয়ে নিলাম। আর ছিল ভেটকির পাতুরি। ব্যাস, এইটুকু নিয়েই প্রথমে চলে এলাম। আগে খেয়ে দেখি কেমন হলো। ফিশ ফ্রাইটা তো অসম্ভব ভালো ছিল। আর আমরা যাদের বিয়ে বাড়িতে খাচ্ছি তাদের নিজেদেরই ক্যাটারিং এর বিজনেস, তো ভাবো তো একবার খাবার দাবারের আইটেম তাহলে তারা কতটা ভালো করতে পারে। এবার খেলাম চিংড়ির পোলাও। এই পোলাওটাতে চিংড়ি মাছে ছিল ভর্তি। তারপর খেলাম ভেটকির পাতুরি। আর এখান থেকে একটু পাতুরি নিয়ে চিংড়ি মাছের পোলাওয়ের সাথে খেলাম। এই কম্বিনেশনটা কিন্তু এই প্রথম খেলাম। খেতে দুর্দান্ত লেগেছিল। পরে আরো দুটো পাতুরি নিয়েছিলাম। তো সেইগুলো সব শেষ করে চলে গেলাম এবার বাকি খাবারের যা যা আইটেম আছে সেগুলো আনতে। প্লেট ভর্তি করে একদম নিয়ে নিয়েছি। এটা কি বলতো, এটা কিন্তু মাটন বিরিয়ানি নয়, এটা ছিল মাটন পোলাও। আর তার সাথে ছিল চিকেন দো পেঁয়াজা। মাটন পোলাওয়ের সাথে তো মাটনের ছিল একদম ভরে ভরে, প্রত্যেকটা বাইটেই হাতে পড়ছিল এরকম বড় বড় মাটনের টুকরো। তো চলো এবার খেয়ে দেখা যাক। মাটন পোলাওটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর তার সাথে ছিল চিকেন দো পেঁয়াজা। বিয়ে বাড়িতে সাধারণত আমি চিকেনের আইটেম খুব ভালো খাই না, কিন্তু বিশ্বাস করো, এই চিকেন দো পেঁয়াজাটা অসাধারণ খেতে হয়েছিল। আর তেমন সফট, তেমনই টেস্ট। জমিয়ে চিকেন মাটন চিংড়ি সব কিছু খাবার পর শেষ পাতে ছিল চাটনি পাঁপড়। চাটনি পাঁপড় খাওয়ার পর মিষ্টি মুখের জন্য ছিল নলেন গুড়ের রসগোল্লা আর গরম গরম বেকড সন্দেশ। দুটোই খেতে ছিল দারুণ। এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট।